জয় মা দয়াময়ী। তো দেখো আজকে কিন্তু কালী পুজোর সামনেই, তো কালী পুজো যদিও হয়ে গেছে, তোমরা ভিডিওটা একটু দেরিতে দেখতে পাচ্ছ। তো আমি এটা কিন্তু কালী পুজোর আগে 2 দিন আগে শুক্রবার আমি মায়ের ভোগের জন্য নাড়ু বানাচ্ছিলাম। তো দেখো একা হাতে আমি জীবনে কোনো দিনও নাড়ু বানাইনি মায়ের হাতে, মায়ের জন্য, মায়ের পুজোর জন্য একা হাতে একদম জীবনে ফার্স্ট টাইম আমি নাড়ু বানাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো কেমন হলো নাড়ুগুলো। কখনো বানাইনি নিজে হাতে নারকেল কুড়িয়ে, নিজে হাতে পাক দিয়ে নিজে হাতে করব। তো আগে একদমই যে বানাইনি তা না, আগে একটু মিমি মা এদের হাতে হাতে গোল করে দিয়েছি, একটু নাড়াচাড়া করেছি, কিন্তু কখনো কি করে পাক করতে হয়, কি করে কী করতে হয় সব তো জানি না। তো তাও আমি আজকে কিন্তু চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো কী করে কী করলাম। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্পিডেই দেখাবো, না হলে একটা অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তো স্পিডেই দেখাবো, তোমরা একটু দেখো ভালো করে। তো ভিডিওটা আমার কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো ফার্স্ট টাইম বানিয়েছি, আর প্রচুর গরম, তো একা হাতে একটা এক রকম সাইজ হয়ে গেছে। তো দেখো ফার্স্টে তোমাদেরকে কি করতে হবে, নারকেলগুলো কিন্তু কুড়িয়ে নিতে হবে। দেখো কুড়িয়ে নিয়ে এরকম হবে, নারকেলগুলো কোড়া মানে বটি বা কিছু দিয়ে কোড়াতে হবে নারকেলগুলো, ঠিক আছে। তো গুঁড়ো গুঁড়ো যখন এরকম হয়ে যাবে, আমি দেখো বটি বা হাত দিয়ে করাটা দুটো দিয়ে করেছি, হাত পুরো ঝিঝি লেগে যায়। তো এরকম করে নারকেলটা কুড়িয়ে নেওয়ার পরে কী করতে হবে তোমাদের, কীরকম করে কিন্তু গুড় ও চিনি দিয়ে দিতে হবে। গুড় চিনি দিয়ে, তোমরা যদি শুধু চিনির নাড়ু বানাও তাহলে চিনিটা দেবে, আর আমি যেহেতু গুড়ের নাড়ু, গুড় চিনি একখানে দুটো দিয়ে দিয়েছি। গুড় চিনি দিয়ে সুন্দর করে কিন্তু তোমাদেরকে একটু একটু করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখিয়ে নিতে হবে, যত মাখাবে নাড়ুটা কিন্তু তত ভালো হবে। এরকম করে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো ভিডিওটা আমি অনেকটা স্পিড করে দিয়েছি, নাহলে প্রচুর অনেক বড় একটা লং ভিডিও হয়ে যেত। তো দেখো এরকম করে কিন্তু একদম চটকে চটকে ভালো করে গুড় আর চিনিটা কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো কিছু কিছু নারকেল আমার কোড়াতে গিয়ে গোটা গোটা থেকে গেছিলো, তাড়াতাড়ি করছিলাম যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো। রাত্রি 1টা 2টো পর্যন্ত আমি একা হাতে করেছি, সেই 9টা 10:30টায় আমি বসেছি, ঠিক আছে। তো দেখো এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখতে থাকবো এইভাবে, তোমরা দেখতে থাকো। কিছু কিছু গুড় কিন্তু গোটা গোটাই থেকে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ গুড় গলেনি, তো গুড় কিন্তু গোটা গোটা থেকে গেছে, গোটা গোটাই থাকবে ওগুলো। তো ওগুলো গোটা গোটা থাকলে পরে যখন কড়াইতে দেবো তখন গলে যাবে গুড়গুলো। তো দেখো একদম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম হয়ে যাবে চিনিগুলো গলে যাবে, তখন কিন্তু এরকম হবে। দেখো গুড়গুলো গোটা থেকে গেছে, কড়াইতে দিলে গুড়গুলো একদম গলে যাবে, এরকম হয়ে গেছে, ঠিক আছে। এবারে কিন্তু আমি সুন্দর করে কড়াই বসিয়ে দেবো, তারপরে নারকেলগুলো দিয়ে দেবো, মাখিয়ে রাখা নারকেলগুলো। দেখো কড়াই বসিয়ে নিয়েছি আমি, কিন্তু কড়াই একদম আগুন জ্বালাইনি এখনও গ্যাসে। তো দেখো এই যে দেখেছো, একদম আগুন জ্বালাইনি। এভাবে কিন্তু বারবার গুড় বলছি আমি, তো হবে নারকেলগুলো, বারবার গুড় চলে আসছে মুখে। নারকেলগুলো দিয়ে এবারে কড়াই ধরিয়ে সুন্দর করে কিন্তু পাক দিয়ে দেখাচ্ছি। তো আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো না, একা হাতে ক্যামেরা করা, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে। তো অল্প একটু তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি দিতে থাকবো, নাড়াচাড়া একটু স্পিড আস্তে আস্তেই করেছি আমি। দেখো এইবারে কিন্তু একদম পুরো পাক চলে এসেছে, শেষের দিকে একদম পাক হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এবারে কিন্তু নামিয়ে নিয়েছি, একা হাতে গোল করছি, আর ধরাই যাচ্ছিল না গাইস, কি বলবো, কিন্তু আমি ধরতেই পারছিলাম না, এত একদম গরম। আমার হাত একদম পুড়ে যাওয়ার মতন অবস্থা, হাত পুরো জ্বলছিল। দেখো আমার হাত পুরো লাল হয়ে গেছে, বারবার করে আমি জলে চুবিয়ে নিচ্ছিলাম। তো প্রচুর কষ্ট করে মায়ের নাম করে করছিলাম, যেহেতু মায়ের ভোগ, বারবার করে মাকে বলছিলাম, মা গো রক্ষা করো মা। আমি শুধু মাকে ডাকছিলাম, এত গরম ধরাই যাচ্ছিল না। আর নাড়ুগুলো আমি ভাবছি এত নরম নরম কেন, তো পরে ঠান্ডা হওয়ার পরে অনেক শক্ত হয়ে গেছে যদিও। তো আমি কিন্তু এটা আগের ভিডিও যেহেতু, তো দেখো আমি কিন্তু গোলই করতে পারছিলাম না গরমের জন্য, হাত থেকে বারবার ফেলে দিচ্ছিলাম। দেখো বারবার হাত এভাবে কিন্তু আমি জলে চুবিয়ে নিচ্ছিলাম, পুরো জ্বলছিল আমার হাতটা। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কি কি হালে লাল হয়ে গেছে আমার হাত। তাও আমি মায়ের নাম করে করছি সুন্দর করে, দেখেছো কতটা লাল হয়ে গেছে আমার হাতটা, প্রচুর গরম। আর এটা ঠান্ডা হয়ে গেলে তো গোল হবে না, ঠান্ডা হয়ে গেলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে, যেহেতু গরম থাকতেই এটা করতে হয়। কড়াইয়ের থেকে একদম নিয়ে গরম থাকতেই করতে হবে সুন্দরভাবে। তো যতটা টাইট করে করা যায় ততই ভালো হয়। তো দেখো এবারে কিন্তু আমার নাড়ু বানানো একদম কমপ্লিট, দেখেছো, মায়ের নাম করে সুন্দর করে 42টা নাড়ু বানিয়ে ফেলেছি মায়ের পুজোর জন্য। তো তোমরা কিন্তু এইভাবেই নাড়ু বানাতে পারো, ঠিক আছে। দেখো আমার হাত প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। বারবার জলে চুবিয়ে নিয়েছিলাম হাত গরমের জন্য, কি বলবো আর। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। মা সকলের মঙ্গল করুক। তো কালী পুজো সকলের ভালো কাটুক, জয় মা। সকলকে জানাই শুভ দীপাবলি।